হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি খুব ভালো আছো। এই প্রচণ্ড গরমে দিনের বেলায় কিভাবে তোমাদের মেকআপ লং লাস্টিং হবে সেরকমই একটা মেকআপ লুক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো মেকআপের স্টেপগুলো পরপর দেখে নেওয়া যাক। ফেসটাকে ক্লিন করার পর আমি একটা হাইড্রেটিং টোনার ইউজ করে নিলাম ফ্রম রিকোড। দেন আমি অ্যাপ্লাই করব পিএসসির অ্যাকোয়া ব্লাস্ট ময়েশ্চারাইজার। অ্যাকোয়া ব্লাস্টের জায়গায় তোমরা পন্সের যে লাইট ময়েশ্চারাইজারটা আছে সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। যেহেতু গরমকাল সেই জন্য সানস্ক্রিন কিন্তু মাস্ট। আমি এখানে ইউজ করে নিলাম রেনের সানস্ক্রিন। দেন যত ডার্ক স্পট আছে স্কিনের সেগুলোকে হাইড করার জন্য আমি একটা কারেক্টার ইউজ করব। তার জন্য লাইফলাইন যে গ্রিপ প্রাইমার আছে রিকোডের সেটার সাথে কারেক্টারটাকে একটু মিক্স করে নিচ্ছি যাতে সেটা অনেকটা লং লাস্টিং হয়। এই যে লাইফলাইন প্রাইমারটা আছে সেটা কিন্তু তোমরা মেকআপ করার আগেও একবার চাইলে ইউজ করতে পারো, তাতে কিন্তু মেকআপটা আরও বেশি লং লাস্টিং হবে। আমি এখানে ইউজ করছি ফরএভার 52 যে এইচডি প্যালেট আছে সেটা। দেন আমি অ্যাপ্লাই করে নেব সপারেলের একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা কিন্তু মিরাকেল ফাউন্ডেশন বলা হয় কারণ এটা ব্লেন্ডও যেমন ভালো হয় আর এটা কিন্তু অনেকটা লং লাস্টিং হয়। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি তোমরা যদি প্রত্যেকটা ইউজ করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা সামার টাইমের জন্য কতটা ভালো আর কতটা লং লাস্টিং। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর চিকবোনটাকে একটু স্লিম দেখানোর জন্য এখানে আমি একটা হালকা করে ক্রিম কন্ট্রোল ইউজ করে নিচ্ছি সেই সেম প্যালেট থেকে ফরএভার 52 এইচডি প্যালেট। এখানে তোমরা চাইলে কিন্তু ক্রিম কন্ট্রোলটা স্কিপও করতে পারো কারণ যেহেতু ডে টাইম সেই জন্য বেশি হার্শ কন্ট্রোল কিন্তু আমরা করব না। কন্ট্রোল করা হয়ে গেলে আমার হাইলাইট এরিয়াগুলোতে একটু হাইলাইট করে নিচ্ছি সেই সেম প্যালেট থেকে। আমার স্কিন কালারের থেকে এক শেড বা দু শেড লাইট একটা টোন নিয়ে আমি ফেসটাকে একটু হাইলাইট করে নিচ্ছি। মেকআপ কিন্তু জাস্ট অল অ্যাবাউট ব্লেন্ডিং। তোমার ব্লেন্ডিং যত ভালো হবে তোমার মেকআপের ফিনিশিং কিন্তু তত ভালো হবে, মেকআপ কিন্তু লং লাস্টিংও তত ভালো করবে। তাই ভালোভাবে ব্লেন্ড করার পর আমি এখানে ইউজ করলাম আরসিএমের একটা ট্রান্সলুসেন্ট পাউডার। তোমরা চাইলে অন্য যে কোনো ট্রান্সলুসেন্ট পাউডারও ইউজ করতে পারো। তারপরে আমি একটা স্পুলির সাহায্যে আমার আইব্রাউগুলোকে একটু কম করে নিচ্ছি। আর এখানে আমি ইউজ করছি মিউজিক ফ্লাওয়ারের ব্রাউন যে জেলটা আছে সেটা। যেহেতু দিনের বেলা সেই জন্য একটা হালকা লাইন ড্র করব। আর এখানে আমার যেখানে গ্যাপগুলো আছে আমি কিন্তু শুধু সেগুলোই ফিল করছি, পুরো আইব্রাউ কিন্তু করছি না। ফরএভার 52 ওই সেম প্যালেট থেকে আমি আইব্রাউজগুলোকে একটু ডিফাইন করার জন্য একটা কনসিলার কিন্তু ইউজ করে নিলাম। আইলিডের ওপর ভালো করে ব্লেন্ডিংয়ের পর আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব। জাস্ট আমি দুটো কালারই এখানে ইউজ করছি, একটা ব্রাউন আর একটা হালকা ইয়েলিশ টাইপের। এই দুটো দিয়ে কিন্তু করব। তোমরা চাইলে অন্য শিমারও ইউজ করতে পারো। যেহেতু দিনের বেলা সেই জন্য আমি এখানে একটা হালকা নিউড আই মেকআপ করছি। এখানে ইউজ করলাম ডিল্যান্সির আইশ্যাডো প্যালেট। তারপরে আমি ইউজ করছি মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে রেনের কাজল। এটা তোমরা সবাই চেনো প্রায় মোটামুটি। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটার যে এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। সামার টাইমের জন্য পারফেক্ট একটা কাজল এটা, ওয়াটারপ্রুফ স্মাচ প্রুফও। তো তোমরা চাইলে এটা অবশ্যই ইউজ করতে পারো। তারপরে আমি কাজলটাকে একটু স্মাচ করে দিচ্ছি। দেন আমি ইউজ করছি মার্সের ডাবল ট্রিপল মাস্কারা। এই মাস্কারাটা আমার সব থেকে ফেভারিট আর এটা খুবই ভালো। তোমরা এটা অবশ্যই একবার ইউজ করে দেখতে পারো আর তোমরা ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ। এই মাস্কারাটার মধ্যে স্টেপ 1 স্টেপ 2 দুটো আছে। তো স্টেপ 1টাই দিনের বেলার জন্য বেটার। আর একটু লোয়ার ল্যাশ লাইনও আমি অ্যাপ্লাই করে নিলাম। তারপরে যত এক্সট্রা পাউডারগুলো আছে সেগুলোকে আমি একটু ডাস্ট অফ করে নেব। চোখটাকে আরেকটু অ্যাট্রাকটিভ দেখানোর জন্য আমি ইনার কর্নার আর আউটার কর্নারটা একটু হাইলাইট করে নিচ্ছি। এখানে আমি একটা হালকা রোজ গোল্ড কালারের হাইলাইটার দিয়ে চোখটাকে হাইলাইট করে নিচ্ছি। তারপরে আমি আই ম্যাজিকের একটা প্যালেট থেকে ফেসটাকে হালকা কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা চাইলে আগের ক্রিম কন্ট্রোলটা স্কিপ করে শুধু পাউডার কন্ট্রোল অ্যাপ্লাই করতে। চিকবোনে, জ লাইনে আর নোজ এরিয়াতে আর ফোরহেডেও হালকা আমি কন্ট্রোল করে নিচ্ছি। আজকে আমি কোনো রকম ব্লাশ ইউজ করব না। আমি একটা হালকা পিঙ্ক শেডের হাইলাইটার নিয়ে নিয়েছি। হাইলাইটারটা লং লাস্টিং করার জন্য আর দিনের বেলায় হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য আমি একটা ট্রিক্স ফলো করে থাকি, চাইলে তোমরাও সেটা করতে পারো। ফ্যান ব্রাশের উপরে সেটিং স্প্রে দিয়ে সেই ব্রাশটাকে একটু ড্রাই করে দেন আমি হাইলাইটার অ্যাপ্লাই করি। তাতে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয় আর ফিনিশিংটা খুব ভালো আসে আর দিনের বেলার জন্য একদম হার্শ লাগে না। চাইলে তোমরা এই ট্রিক্সটা ফলো করতে পারো। হোজোর যে পিঙ্ক শেডের হাইলাইটারটা আছে সেটা ইউজ করলাম। আর সেটিং স্প্রের জন্য আমি ইউজ করলাম পিএসসির মাইক্রো ফিনিশ সেটিং স্প্রে। আর হাইলাইটারের ফিনিশিংটা কতটা ভালো এসছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ।
আমি একটু কলার বোনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার ফাইনালি লিপস্টিকের পালা। আমি যে কোনো লিপস্টিক অ্যাপ্লাই করার আগে সবসময় একটা ব্রাউন শেড নিয়ে লিপটাকে ভালো করে ড্র করে নিই। লিপ লাইনারের জন্য আমি এখানে ইউজ করলাম সুইস বিউটি লিপ লাইনার। তারপরে আমি ইউজ করছি রিকোডের সিল্কি ম্যাট লিকুইড লিপস্টিক। আমি দুটো শেড ইউজ করছি, শেড নাম্বার 6 অ্যান্ড শেড নাম্বার 5। এই লিপস্টিকটা যেমন লং লাস্টিং তেমনই সিল্কি ম্যাট একটা লুক দেয়। তারপরে আমি ইউজ করছি রিকোডে পারফেক্ট গ্রিপ স্প্রে। মেকআপটাকে লং লাস্টিং করতে এই স্প্রেটা তোমরা মেকআপ করার আগেও একবার ইউজ করে নিতে। ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আজকের মতো এটুকুই, কথা হবে খুব শিগগিরই। বাই। সো হিয়ার্স মাই ফাইনাল লুক।